আমি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাক্ষাৎকার নিচ্ছিলাম। তার নাম খালিদ ভাই। তিনি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ফেসবুকে যত দর্শক আছেন, মূলত আমি আসছি এক জায়গায় এসে শুনি যে একজন ভিডিও করতে ভালো, অথচ এখন ভিডিও বানায় না। আইন আমি তার কাছে যাই যে কি কারণে ভিডিও বানায় না সে। মানে এর আগে ভালো ভালো ভিডিও দিছে, কন্টেন্ট দিছে, কিন্তু বর্তমানে কন্টেন্ট থেকে দূরে আছে। আসসালামু আলাইকুম, কথা বলা যাইবো? ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি তো আপনার পার্সোনালি সেইভাবে চিনি না। আমি আসছিলাম এদিকে, আপনাদের এদিকে ভিডিও বানাইছে, বিভিন্ন জায়গায় যাই। আমাদের একটা পেজ আছে, প্রথমে বলি আমাদের একটা ছোটখাটো পেজ আছে, আলসে ফেসবুক আর 77 পেজের নাম। জি জি। এখন মনে করেন যে এই পেজের পক্ষ থেকে আপনার একটা সাক্ষাৎকার নিতে আসি। আমি শুনছি যে আপনি ভালো ভালো ভিডিও তৈরি করতেন এক সময়, কিন্তু বর্তমানে এগুলো থেকে আর কি দূরে আছেন, ভিডিও তৈরি করতেছেন না। কথা বলতেছেন আপনি? আমার কথা জি, বলতেছেন? আপনি খালেদ ভাই না? জি জি। আপনার কথাই বলতেছি। আপনার কি সমস্যা বা কি কারণে ভিডিও করতেছেন না? কারণ কন্টেন্ট ক্রিয়েশন তো একটা স্বপ্নের মতো জায়গা। অনেকে জিরো থেকে হিরো হয়ে যাইতেছে, লাখ লাখ টাকা কামাইতেছে। শুনছি আপনি এক সময় ক্যামেরা ট্যামেরা কিনছেন, এইগুলোর প্রতি সময় দিচ্ছেন, কিন্তু এখন দূরে আছেন এইগুলাতে। কি সমস্যা আপনার? ভাই একটু একখানে বইয়ের কথা বলি। আইন তো আইন, এক জায়গায় বসি। কি কারণে আপনি কন্টেন্ট ক্রিয়েশন থেকে দূরে আছেন? ভাই এখন মূলত ঘটনা হচ্ছে বিষয় আরেকটা, সেটা হলো কি জানেন না, আপনার তো আমি চিনি না। যাই হোক, আপনি আসছেন, ভালো হয়েছে। আপনার তো সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমার সালামটা নেবেন। ওয়ালাইকুম আসসালাম। এখন মূলত কথা এই যে ভাই, আমার মনে অনেক কষ্ট ভাই, এই কারণে মানে হয়তো কোথা থেকে এই কষ্টটা বা কি কারণে আপনি এই কষ্ট নিয়ে ভিডিও বানান না, এই কারণটাই জানতে চাইতেছি। এখন মূলত ঘটনা হচ্ছে আমার একটু পারিবারিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, আর্থিক অবস্থা খুব খারাপ ছিল কিছুদিন আগে। ও আচ্ছা। এখন এই যে আমার দোকানটা তো দেখলেন নাকি, রানিং কাজ করতে দেখেন আমি এখানে কিন্তু রানিং কাজ করি। আমি কিন্তু রানিং কাজটা করি, কিন্তু অনেক আমার কষ্ট। আমাদের সঙ্গে তার মনের গভীর কথা শেয়ার করছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রেকর্ডিং এর মাঝখানে আমাদের যন্ত্রপাতিতে সমস্যা হয়, ফলে পুরো কথাগুলো ঠিকভাবে রেকর্ড হয় নাই। তিনি যা বলছিলেন সেটি ছিল খুবই কষ্টের। তার পারিবারিক কিছু সমস্যা, আর সেই সঙ্গে কাছের কিছু মানুষ বা বন্ধু বান্ধব যাদের সঙ্গে তিনি কন্টেন্ট তৈরি করতেন, হঠাৎ করে তারা বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। ফোন দিয়ে ভিডিও করলে চলবো না, ক্যামেরা কেনা লাগবো, এভাবে কখনো সফল হওয়া যাবে না, এসব চাপ তার উপরে প্রভাব ফেলে। তিনি আস্তে আস্তে এই জগৎ থেকে সরে যেতে বাধ্য হয়। তিনি বলছিলেন, যদি কেউ পাশে থাকতো, যদি সবাই সাপোর্ট করতো, তাহলে হয়তো এত তাড়াতাড়ি হার মানতেন না। তবে এখনো তিনি বলেন, যদি তোমরা আবার আমাকে সাপোর্ট করো, যদি আবার ভালোবাসো, আমি ফিরে আসবো, আবারও কন্টেন্ট বানাবো, তোমাদের হাসাবো, বিনোদন দিব। আমরা চাই খালিদ ভাইয়ের মতো প্রতিভাবান মানুষরা যেন হারিয়ে না যায়। আমরা সবাই একে অপরের সাপোর্ট করি, কারণ একটা ভালোবাসা, একটা উৎসাহ কাউকে আবার নতুন করে জাগিয়ে তুলতে পারে। সাপোর্ট করো, পাশে থাকো, আর ফিরে পাও খালিদ ভাইয়ের মতো প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর। সর্বশেষ একটাই কথা বলতে চাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা শুধু ভিডিও বানাই না, আমরা প্রতিটা ফ্রেমে, প্রতিটা কথায় আমাদের স্বপ্নগুলোকে ফুটিয়ে তুলি। আমরা চাই আমাদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছাক। আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা কারো মুখে হাসি ফুটুক। প্রত্যেকটা মানুষের একটা আলাদা স্বপ্ন থাকে। কেউ চায় গান দিয়ে ছুঁয়ে দিতে, কেউ গল্প দিয়ে বললে দিতে দৃষ্টিভঙ্গি, কিন্তু এই স্বপ্নগুলো একা বাস্তব হয় না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আর অনুপ্রেরণা না পেলে আমরা সত্যিই অসহায়। আপনাদের একটা শেয়ার, একটা মন্তব্য, একটা ছোট ভাই ভালো লাগছে, এই জিনিসগুলোই আমাদের নতুন করে বাঁচতে শেখায়। খালিদ ভাইকে নিয়ে একটা কথা বারবার কানে বাজে, যদি সবাই সাপোর্ট করতো, আমি হয়তো ভেঙে পড়তাম না। ভাবেন তো, কেউ একজন লড়াই করছে স্বপ্ন নিয়ে, মনের জোর নিয়ে, শুধু একটু সাহসের অপেক্ষায়। আর আমরা যদি তাকে হাত বাড়িয়ে না ধরি, তাহলে সে কোথায় যাবে? আপনাদের কাছে একান্তই অনুরোধ, খালিদ ভাইয়ের পেজটাকে সাপোর্ট করুন, আর আমাদের ফালতু ফেসবুকার 77 নামে ছোট্ট স্বপ্নকে একটা ভালোবাসা দিন। আমরা হাসতে চাই, ভাবাতে চাই, আর আপনাদের মাঝেই বাঁচতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা পাশে থাকলে আমরাও কখনো ভেঙে পড়বো না। আসসালামু আলাইকুম।